নমস্কার জনগণ, আজকে আমাদের গল্পে রয়েছে দ্য রাভেন ম্যান, যেটিকে লিখেছেন সুশোভন বিশ্বাস। আর আজকে আমরা কেএনডি স্টুডিওস আপনাকে এই গল্পটি অডিও স্টুডিওর মাধ্যমে শোনাতে চলেছি। তাই গল্পটি শুরু করা যাক। গৌতম নিজেকে এক অন্ধকার জায়গায় পায়, যেখানে আশেপাশে বাড়িঘর তো আছে কিন্তু মানুষ নেই, এবং ওখানে একটি ওয়ালতে কয়েকটি মৃত মানুষকে বেঁধে রাখা হয়েছে। গৌতম কিউরিয়াস এবং ভয়ও আছে, এবং এই ভয়কে নিয়ে সে ওখানে যায়, কিছু বুঝতে পারে না। আর তখন অন্ধকার থেকে বেরিয়ে আসে এক লম্বা চওড়া জাপানিজ সামুরাই, এবং সে গৌতমকে বলে, আমাদের আবারও দেখা হবে। গৌতমের ঘুম ভেঙে যায়। মুড ঠিক করতে চলে যায় জিএফের বাড়ি। আজকে আজকে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন তো আসবেই। এই স্বপ্নটা অন্যরকম ছিল, যেন মনে হচ্ছিল আমার সাথে কোনো কোনো কানেকশন আছে। এত কিছু ভেবো না, শরীর খারাপ করবে। চলো আমরা একটু ঘুরে আসি। ওরা একটি বিচ পার্টিতে চলে যায় এবং নাচ গান করে বাড়ি চলে আসে। এদিকে অ্যান্টনিকে তার কিছু ক্লাসমেট থ্রেট দিচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন কারণে শত্রুতা। আর আজ এই ঝগড়া ধীরে ধীরে মারপিটে পরিণত হয়। অ্যান্টনি কিছুক্ষণ ফাইট করে পালাতে শুরু করে, আর গৌতমকে ফোন করে হেল্প করার জন্য। গৌতম রাত্রিবেলায় বেরিয়ে পড়ে নিজের বন্ধুকে বাঁচাতে। অ্যান্টনি পালাচ্ছে কিন্তু তারা তার কাছে চলে আসে। অ্যান্টনি আবার ফাইট করে, কিন্তু একজনের কাছে ছুরি ছিল। সে অ্যান্টনিকে ছুরি মারতে যায়, তখনই গৌতম চলে আসে আর ছুরিটি তার লেগে যায়। ওই ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। গৌতমকে হসপিটালে অ্যাডমিট করা হয়। গৌতম আবারও স্বপ্নের দেশে চলে যায়। সে আবারও জাপানিজ সামুরাইকে দেখতে পায়। সেই জাপানিজ সামুরাই তাকে বলে, 3টে পরীক্ষা দিতে হবে, যদি পাশ করো তাহলে তুমি হবে রাভেন ম্যান। গৌতম কিছু বুঝতে পারে না, কিন্তু সে নিজেকে আবারও আলাদা একটি জায়গায় পায়। তার সাথে আরও 4জন। সামনে ডারুমা ডর রয়েছে, যে গান করছে একটা ফিনিশিং লাইন। সবাই বুঝতে পারে যায় ওদের মধ্যে একজন দৌড়াতে শুরু করে, কিন্তু ডারুমা ডলটাকে মেরে ফেলে। ডারুমা ডল মুখ ঘুরিয়ে আবারও গান করে। সবাই চলতে থাকে অ্যান্ড স্টপ হয়ে যায়, এবং সবাই বেঁচে থাকে। কিন্তু তার পরের রাউন্ডে একটি ছেলে ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়ে মরে যায়। অবশেষে 3জন বেঁচে থাকে, যারা এটিকে পার করে যায়। নেক্সট পরীক্ষায় একটি অন্ধকার সিটিতে সিজার ঘোস্ট কুচিসাকে অন্যা তার কেচি নিয়ে এই 3জনের ওপর অ্যাটাক করে। সবাই পালায়, কিন্তু একজনকে ধরে ফেলে মেরে ফেলে। বাকি 2জন দুই দিকে চলে যায়, যার মধ্যে গৌতম একটি ঘরে লুকিয়ে পড়ে। গৌতম নোটিস করে একটি টাইমার লাগানো আছে সেই ঘরে। আরেকজন খুব চেষ্টার পরেও মারা যায়। গৌতম চুপি চুপি বসে থাকে। ঘোষটি তাকে খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজেও ফেলে, এবং গৌতমকে অ্যাটাক করতেই যাবে, তখন টাইমার শেষ আর ঘোস্ট ফিনিশ। আবারও অন্য জায়গায় চলে আসে গৌতম। সামনে সামুরাই একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, ইয়েস অর নো, ইয়েস অর নো। অ্যান্ড গৌতম বলে ইয়েস। অ্যান্ড সামুরাই বলে, তুমি আজকে থেকে রাভেন ম্যান। গৌতমের ঘুম ভেঙে যায় এবং তার ইঞ্জারিগুলো ঠিক হয়ে গিয়েছে। সবাই শক। বাড়ি গিয়ে গৌতমের মাথায় কী যে হয়, ছাদ থেকে লাফ মেরে দেয়। বাট সে দেখে সে ফ্লাই করতে পারছে। সবাই শক। অ্যান্ড গৌতমও খুশিতে দৌড়াতে থাকে। অ্যান্ড নোটিস করে সে ভালো স্পিডে দৌড়াচ্ছে, তার বডি ফ্লেক্সিবল হয়ে গিয়েছে। অ্যান্টনি, মায়া সবাই গৌতমের ভিডিও করে অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ছেড়ে যায়। দেখতে দেখতে গৌতম হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের ভাইরাল সুপার হিরো, যে ছোটোখাটো ডেঞ্জার থেকে মানুষকে প্রোটেক্ট করছে। অন্যদিকে আমরা এক ব্যর্থ সায়েন্টিস্ট অনির্বাণ রয়কে দেখি, যাকে যার বউ বাচ্চা ছেড়ে চলে গিয়েছে। অনির্বাণের ছেলের আজ জন্মদিন। সে গিফট নিয়ে যায় তার বউয়ের বাড়ি। মালিনী, গেটটা খোলো, একবার দেখা করতে দাও বাবলুর সাথে। আমি জানি আমার ছেলে আমার জন্য অপেক্ষা করে আছে, প্লিজ। মালিনী বাবলুর মুখ চেপে ধরে রেখেছে, কিন্তু বাবলু কোনো রকমে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে দেয়। কিন্তু মালিনী সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। অনির্বাণের চোখে জল চলে আসে। সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, আর তখন ঝড় শুরু হয়ে যায়। অনির্বাণ কিছুক্ষণ পর একটি ছেলেকে দেখতে পায়, যে কাঁদছে। অনির্বাণ জিজ্ঞাসা করলে ছেলেটি বলে সে হারিয়ে গিয়েছে। অনির্বাণের সায়েন্টিস্ট মন বলে ছেলেটির মাথায় এক্ষুনি বাজ পড়বে। তাই সে দৌড়ে গিয়ে ছেলেটিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কিন্তু তার ফলে তার উপরে বাজ পড়ে যায়। তার দেহ পুড়ে যায়, মুখ পড়ে না। সে ওই বাচ্চাটির কাছে গিয়ে তাকে গলা টিপে মেরে ফেলে, এবং নোটিস করে তার টাচে এখন ইলেকট্রিসিটি আছে। বাড়িতে গিয়ে অনির্বাণ নিজের জন্য একটি সুপার স্যুট বানায় অ্যান্ড হয়ে যায় ইলেকট্রিক ম্যান। পরের দিন সন্ধ্যায় মার্কেটে ঘুরতে বেরিয়ে
অ্যান্টনি, মায়া, গৌতম বেশ ভালোই ঘুরছিল, কিন্তু তখনই সেখানে অনির্বাণ চলে আসে অ্যান্ড সব কিছু তছনছ করতে শুরু করে দেয়। সে যেই বাচ্চাকেই দেখছিল সেই বাচ্চাকেই মেরে ফেলছিল, কিন্তু বড়দের শুধুই আঘাত করে ছেড়ে দিচ্ছে। গৌতম যায় অনির্বাণের সাথে ফাইট করতে। তাদের ফাইট বেশিক্ষণ টেকে না। গৌতম ইজিলি হেরে যায় অনির্বাণের কাছে। অনির্বাণ চলে যায়। বাড়িতে গৌতম আর মায়া কথা বলে, আমি কিসের সুপার হিরো যখন আমি কাউকে বাঁচাতেই পারি না। তুমি তোমার বেস্ট দিয়েছো, তার কাছে স্যুট আছে তাই সে বেশি পাওয়ারফুল। তাহলে কি আমাদেরও স্যুট বানানো উচিত? এটা শুনে এরা তিনজন স্যুট বানাতে শুরু করে দেয় এবং 6 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলে রাভেন ম্যান স্যুট। পরের দিন সকালে একটি স্কুলে ইলেকট্রিক ম্যান অনির্বাণ চলে যায় এবং এক এক করে সব বাচ্চাদের মারতে থাকে। প্রায় 3 মিনিটে 30টি বাচ্চা মেরে ফেলে। তখনই ওখানে মায়া চলে আসে। সে কিছু না ভেবেই অনির্বাণের সাথে লড়তে চলে যায়, কিন্তু অনির্বাণ ইজিলি তাকে আহত করে চলে যায়। হসপিটালে মায়ার জন্য সবাই কাঁদছে। গৌতম, মায়া যেন সুস্থ হয়ে যায়, ভগবান ভগবান। ওদিকে শহরের মানুষ বলছে কিসের সুপার হিরো যে নিজেদের কি প্রোটেক্ট করতে পারে না। প্রোটেস্ট চলছে গৌতমের বিরুদ্ধে। আর ওদিকে সোশ্যাল মিডিয়াতে অনির্বাণ একটি ভিডিও আপলোড করে যেখানে সে গৌতমকে চ্যালেঞ্জ করে আর এক্সপো মেলাতে আসতে বলে কালকে। গৌতম ফাইনালি তার স্যুট পরে চলে যায়। দুজনের এক হিরোইক এন্ট্রি হয় এবং ফাইট শুরু হয়। দুজনেই কিছু না কিছু ছুটছে, ভাঙছে, মারপিট তুমুল হচ্ছে। কখনো অনির্বাণ ডমিনেট করছে তো কখনো গৌতম, কিন্তু এক পর্যায়ে অনির্বাণ গৌতমকে মারতেই থাকে। গৌতম অনেকটাই আহত হয়ে যায়। অনির্বাণ একটি বাচ্চা ছেলেকে মারতে যায়, তখনই সেখানে মালিনী এবং বাবলু চলে আসে। অনির্বাণ তাদেরকে দেখে ইমোশনাল হয়ে যায়। মালিনীও কথা যায় যে তারা একসাথে থাকবে। অনির্বাণ বলে আমিও ভালো হয়ে যাব, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অনির্বাণের স্যুট খারাপ হতে থাকে। সে ইলেকট্রিক শক খেতে থাকে এবং সেই শক খেতে সে মরে যায়। সবাই দেখতে থেকে যায়, কিন্তু কেউ কিছু করতে পারে না। 2 months লেটার আমরা মায়া এবং গৌতমকে নদীর ধারে দেখতে পাই, হাসি খুশি, কিন্তু গৌতমের ইনটিউশন তাকে যেন কিছু বলতে চাচ্ছে।